কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও বলতে পারো, বা সারাদিনের জার্নিটা শেয়ার করি। তো এই কদিন ধরে না ফোন দেখারই টাইম পাচ্ছি না ঠিকঠাক, এতটা মানে একাজ ওকাজ মানে খুব কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছি। তার জন্য তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও মানে করি। তো পরশুদিন যে ভিডিওটা ছাড়লাম তো সেটা অনেক আগেই বানানো ছিল, সেটাই ছেড়ে দিয়েছি। শেষে একটু ভয়েস দিয়েছিলাম, তো তার আগে দিন তো ভিডিওই ছাড়িনি। তো আজকেও মানে এডিটিংই করিনি। এখন টাইম হয়ে গেছে জানো, 6টা 5 হয়ে গেছে। তো এডিটিংয়ে বসিনি, আর এরপরে তো আরেকটু পরে বাচ্চারা পড়তে চলে আসবে। তো কখন আর ভিডিও মানে এডিটিং করব? তারপরে আবার বাচ্চাদের পড়িয়ে আবার অঙ্কিতাকে পড়াতে বসতে হবে। তো সোমবার থেকে পরীক্ষা, আর মানে হাফ ইয়ারলি পরীক্ষা, মানে বুঝতে পারছো পড়াশুনো। এই আগের পরীক্ষাটা তো গেল, মানে পড়াতে পারিনি, মা অসুস্থ ছিল তার জন্য ঠিকঠাক পড়াতে পারিনি। আর এরপর তো এমনি বাংলা কমপ্লিট করানো হয়ে গেছে, বাংলা, বিজ্ঞান, অঙ্ক হয়ে গেছে, বাকি আছে শুধু ইংলিশটা। তো তার জন্য আমি ভিডিও মানে ফোনটাই দেখার ঠিকঠাক টাইম পাচ্ছি না। তারপরে না নানান কাজ এসে জুটেছে। তো পরশুদিন তো গেছিলাম, চাল তুলতে গেছিলাম মোল্লাখালী, আমার বাবার বাড়ি। তো কোনো সমস্যা, চাল তো উঠলো না, আরও বেকার প্রচুর জার্নি হয়ে গেছে। আর জার্নি হলে না মানে কষ্ট হয়। ওখান থেকে এসে তো যে রেস্ট নেবো সেরকম তো না, বাচ্চাদের পড়াতে হবে, পড়িয়ে তারপরে সেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেজে যায় 12:30 মতন, ঘুমাতে বেজে যায়। তারপরে আবার ভোরবেলা এরকম 4:30 নাগাদ উঠে মেয়ের জন্য টিফিন বানিয়ে তারপরে ওকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হয়। আজকের সারাদিনের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠেছি 4:45 নাগাদ উঠেছি, উঠে ব্রাশ করলাম, মানে তারপরে মানে মেয়ের জন্য টিফিন বানানো শুরু করে দিলাম। তো ওর জন্য আজকে খিচুড়ি বানিয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ। তো ওকে রেডি করে ওকে নিয়ে গেলাম স্কুলে, সেখানে দিয়ে আসলাম। এসেই বাচ্চাদের পড়াতে বসলাম, রান্না বান্না করলাম, একটু শেয়ার করেছিলাম। তো একটুখানি নিয়ে ব্লগ হয়, তো তার জন্য আর আমি ভাবলাম একটা মানে ছোট্ট করে একটা ভিডিও বানাই। তো আর গল্প করি, তাকে দিয়ে সেখান থেকে বাচ্চাদের পড়ালাম, পড়িয়ে তারপরে বাচ্চাদের পড়িয়ে রান্নাবান্না কমপ্লিট করে আমাদের গ্রুপের মানে লোন নিয়েছিলাম না, সেই সিসি লোন নিয়েছিলাম, সেই লোনটা শোধ হলো। তো সেখানে আমরা দুজন গেছিলাম। তো দুজন গিয়ে এই করার ঊর্ধ্বে গেছি, গিয়ে জমা দিয়ে মানে টাকা সব জমা দিয়ে চলে আসলাম। 3টে বেজে গেছে, বাড়ি থেকে বেরিয়েছি 10টা 10:30 নাগাদ বেরিয়েছি, আর বাড়ি এসেছি 3টের সময়। যাওয়ার সময় ভ্যানে গিয়েছি বেশ, আর আসার সময় না ওই রোডটা মানে ওই রোড দিয়ে আর লোক আসে না, অন্য রোড দিয়ে আসে। তো কতটা হেঁটে আসলাম, তারপরে ভ্যান পেলাম। সেখান থেকে বাড়ি আসতে 3টে বেজে গেছে। 3টের সময় স্নান করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে আবার অঙ্কিত আজকে পড়তে যায়নি, আমি বাড়ি না থাকলেও পড়তে যাবেই না। তো ওকে একটু পড়াচ্ছিলাম। তো এই কিছুক্ষণ না হলো অঙ্কিতা গেছে, ওর মানে আমার ভাসুর এসছে, তো ভাসুরের সঙ্গে একটু বাজারে গেছি, আর আমি গেছিলাম কলে। তো কারেন্ট নেই, কারেন্ট এসছে বেশিক্ষণ না, তো জল আসেনি। তো জলের সংকট প্রচুর, মানে আমরা ওইখানটা গেছিলাম রাঙাবেলিয়ায়। তো ওখানটা মানে সারাদিন জল অটোমেটিক পড়ছে, রাঙাবেলিয়ায় জল পড়ছে, আর আমাদের এদিকে জল নেই। আরও একটা ঘটনা, তো আজকে না রাঙাবেলিয়াতে কি বৃষ্টি হয়েছে। আমরা যখন গেছি তো গরমে গেছি, তারপরে ব্যাংকের ভিতরে ঢুকলাম, প্রচুর বৃষ্টি। আর আমাদের এখানে এসে দেখি শুকনো, কোনো বৃষ্টি নেই। এর আগেও অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের দয়াপুরে বৃষ্টি হয়নি। তো আমাদের জায়গাটা না কি একটা হয়েছে যেন, গরম, শুধু গরম। তো যাই হোক, আর তারপরেই বসে পড়েছি। তো কি বলবো, ভিডিও না প্রচুর জমে আছে। তো এডিটিং করতে পারছি না, সময়ই পাচ্ছি না যে এডিটিং করব। তো এই মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে তখন অঢেল সময় পাবো, তখন ভালো ব্লগ আসবে। প্রচুর ব্লগ জমে গেছে, কিন্তু এডিটিং করার অভাবে ছাড়াই হচ্ছে না। তো একটু অপেক্ষা করো। আর আমি না মানে ইউটিউব খুলছিই না, খোলারই সময় পাচ্ছি না, ফোন দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, একটুখানি আগের দিন একটা ছেড়েছিলাম, আর এই একটা ভিডিও করছি। তো ওটা ছাড়বো কিনা জানি না, যদি ছাড়ি তাহলে অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা,
কি বলবো, খুব তাড়াতাড়ি নিত্য নতুন ভিডিও আসবে, খুব সুন্দর সুন্দর। তো একটু সময় আর একটু অপেক্ষা করো, তার পরীক্ষাটা হয়ে গেলে আগের মতন রেগুলার ভিডিও পাবে। তো এবার থেকে ভাবছি আমি দুপুরবেলা ভিডিও ছাড়বো, তাহলে ভালো হবে। পাখিগুলো ডাকছে প্রচুর, চারি সাইডে শুধু পাখির আওয়াজ। তো জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ। তো অঙ্কিতার পরীক্ষাটা হয়ে যাক, তারপরে সুন্দর সুন্দর ভিডিও দেবো, তার ভিতরেও দেবো। তো ছোট ছোট ভিডিও আসবে, তো একটু মানিয়ে নিয়ে দেখে নিও। আর আমি না মানে কারোর ভিডিও তেমন দেখতে পাচ্ছি না, তো বলছি না ফোনের হাত দেওয়ারই সময় নেই। তো সকাল থেকে জার্নি শুরু হচ্ছে আর সেই 12-1টা বেজে যাচ্ছে। তো কী করে ভিডিও মানে দেখবো, বা ইউটিউবেই আসতে পারছি না ভালো করে, কোনো ফোনটাই হাত দিই না। তো যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে নিও আমাকে। তো কেউ আমাকে ভুলে যেও না, খারাপ ভেবো না। তো খুব তাড়াতাড়ি নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি, তো প্লিজ দেখো, পাশে থেকো, পাশে আমিও সবার থাকবো। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি বানালাম, তো তোমাদের কেমন লেগেছে? তো আমার সারাদিনের জার্নিটাই শেয়ার করলাম। তো যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা বড় ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।